দেখতে দেখতে আমাদের ২ তলার কাজ শুরু করে দিলাম। সেন্টারিং করা হচ্ছে। প্রথমে লিন্টারের সেন্টারিংগুলা করা হয়, তারপর ছাদের সেন্টারিংটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আমাদের একটা সাইড শুধু বাকি আছে, ওই যে ওই বাম সাইডের সাইডটা, আর সম্পূর্ণ কাঠ সেন্টারিং করে ফেলেছে। তারপর প্লেন সিটগুলো উপরে দিয়ে লিন্টারের রডগুলো বাঁধা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি সাহেবরা অনেক ব্যস্ততার সাথে তারা কাজ পরিচালনা করছে, কারণ ছাদটা ঢালাই তাড়াতাড়ি দিতে হবে আমাদের। সকালে প্রচুর রোদ পড়ে, এই রোদের ভিতরে মিস্ত্রি সাহেবরা কষ্ট করে ওনারা কাজ করতেছেন। যাই হোক, কাজটা মোটামুটি ভালোই হচ্ছে আমার কাছে মনে হয়েছে। আমাদের দোতলার ছাদের থেকে খুব ভালো দেখা যায় দৃশ্যগুলা। আর এই যে লিন্টারের রডগুলো বাঁধা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রডগুলো লিন্টারে নামিয়ে দিছে। তারপর ছাদের উপরে রড বিছানো হবে। একে একে রডগুলো তোলা হচ্ছে ছাদের উপরে, সেন্টারিংয়ের কাঠগুলো তোলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এর ভিতরে আমাদের ইট চলে আসছে। আমাদের প্রায় 7,000 ইট আসবে এখানে, যেহেতু আমাদের 1585 স্কোয়ার ফিটের ছাদ, তাই একটু ইট সুরকিটা বেশি লাগবে। 7,000 ইটের সুরকি আমাদের এই যে এক গাড়ি এসে, তারপর এটা দ্বিতীয় নাম্বার গাড়ি। সব আমি পার্ট বাই পার্ট ভিডিও করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যে একসাথে করে একটি ভিডিও দিব, তাই আগে দিতে পারি নাই, এখনই দিচ্ছি ভিডিওটা। তারপর ইট আনা শেষ হলে আমাদের আরও ইট আসবে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তারপর ওইগুলা ইট আর দেখাই নাই, তারপর ইট ভাঙাটা দেখাচ্ছি আপনাদেরকে। মেশিনে করে ইট ভাঙিয়ে তারপর আমাদের আরেকটি জায়গায় রাখা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রাখতেছি আমরা। তারপর এই ফাঁকে আমাদের রড বাঁধাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা ভিডিওটা হচ্ছে যখন যেই কাজটা হয়েছে ওই কাজের ভিডিও আমি ধারণ করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সম্পূর্ণ ভিডিওটা একসাথে করে আপনাদের মাঝে দিব বলে এটা আমি একটু একটু করে ভিডিওটা করে রেখেছিলাম। তারপর আমাদের এই যে ইলেকট্রিক পাইপগুলো ছাদে ফালানো হয়, মিস্ত্রিরা ফেলে দিয়েছে। তারপর কাজ চলমান, রডের কাজ চলমান, তারপর ইলেকট্রিশিয়ানদের কাজ চলমান, ওই দেখতে পাচ্ছেন কাজ করতেছে। আমার কাছে মনে হয়েছে ঢালাই হবে তাই ছাদে ঢালাই দেওয়ার জন্য ঢালাইগুলো মিক্স করতেছে। আপনার সুরকি, বালু, লাল বালু, তারপর সিমেন্ট দিয়ে তারা একত্রে মিক্স করে এগুলা আমাদের ছাদের উপরে নিয়ে যাবে সিঁড়ি দিয়ে। দেখতে পাচ্ছেন দোতলার ছাদ আজকে ঢালাই, সবাই দোয়া করবেন। তারপর আমরা মিস্ত্রিদের জন্য খাবার দাবার তৈরি করার জন্য, যেহেতু বাসায় একটু ঝামেলা হবে, লোক অনেকজন, প্রায় 40 থেকে 45 জনের মতো, তাই আমরা একটি হোটেলে একটি রান্নাবান্নার ব্যবস্থা করে দিয়েছিলাম, যাতে তারা হোটেলে যেয়ে খেয়ে আসে দুপুরবেলা। তারপরে যে প্রাইভেট মেশিন দিয়ে ঢালাইটা দেওয়ার পর ভালো করে প্রাইভেট করে দিচ্ছে, যাতে কোনায় কোনায় যেয়ে পৌঁছাতে পারে মশলাগুলো, ঢালাইগুলো আর কি। আর আমাদের আপনারা জানেন ছাদ ঢালাইয়ের দিন মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান থাকতে হয়, কারণ কোথায় কখন পাইপ ভেঙে যায়, ছুটে যায়, এগুলা মেরামত করার জন্য। তারপর আমাদের 2টা পাইপ ছুটেও গিয়েছিল ঢালাইয়ের সময়, তারপর এটাকে মেরামত করে দিয়েছেন আমাদের আপেল ভাই নামে একজন ইলেকট্রিশিয়ান আছে। এই যে ঢালাইয়ের লোকরা ঢালাই তুলতেছে, এখানে মারতেছে, এবং অভিজ্ঞ 2জন মিস্ত্রি ওনারা ছাদে ভাইব্রেশন দিয়ে মেশিন দিয়ে কাজ করতেছে। ওই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, মেশিন দিয়ে তুলতেছে। যাই হোক, তারা পরামর্শ করতেছে কিভাবে কী করলে ভালো হয়, কিন্তু আমি যে প্রায় দেখতে পাচ্ছেন
হাফ হয়ে গেছে। তারপর ছাদটা হওয়ার পর অনেক সুন্দর মানে লাগছিল, আপনারা দেখতে পাবেন। একেবারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ছাদে পানি দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই যে ছাদটা ফিনিশিং হয়ে গেছে, ছাদ ঢালাইয়ের পরের দিনের এই ভিডিওটা করেছিলাম আমি। তারপর আজকে পানি দেওয়া হবে ছাদে, এই পানি দেওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওতে। আমাদের ছাদটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন ছাদের পানি দিচ্ছি পাইপ দিয়ে। আর আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ছাদ থেকে অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যায়। যাই হোক, আপনারা এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, যারা যারা আমাদের পাশে ছিলেন। এই যে ছাদটাকে পরিপূর্ণ করে ফেলেছি পানি দিয়ে। হ্যাঁ, ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।